নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে আমরা যে মুসলমান, আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে মুসলমান শব্দের অর্থ কী। এখন আমরা সকলেই জাতে মুসলমান। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি এই দুনিয়ার বুকে জীবিত ছিলেন, তখনও কিন্তু মুসলমান ছিলেন। এবং হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেনারা খুন করছেন, তেনারাও কিন্তু মুসলমান ছিলেন। তাই মুসলমানের শব্দের অর্থ বুঝতে হবে। এবং বর্তমান যুগ, নবুয়তি যুগ এবং বেলায়েতি যুগ। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18ই জিলহজ উনি হজ করে যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে হযরত জিবরাইল আলাইহিস সালাম গাদিরে ঘুম নামক স্থানে ওনার কাছে ওহী নিয়ে আসলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় কম, আপনি বেলায়েত সম্পর্কে জেনে দেওয়ার এটাই আপনার সঠিক সময়। তখন সেই গাদিরে ঘুমে জলাশয় বা নিচু জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ সাহাবীকে উনি দাঁড়াতে বললেন এবং উনি সেখানে উটের বেষ্টনীতে যে সোফাগুলো থাকে, এগুলো একখানে করে উঁচু জায়গা করে সেখান থেকে উনি ভাষণ প্রদান করলেন এবং বেলায়েত সম্পর্কে উনি সেই 100 লক্ষ লোকের মাঝখানে উনি প্রকাশ করে দিলেন। উনি বললেন যে, আমি যার মওলা, আজ থেকে আলীও তার মওলা। সেই মুহূর্তে ওনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হযরত আলীর হাত ধরে, বাক্ষিন বাক্ষিন, ধন্য ধন্য এ আবু তালেবের ছেলে আলী। এখন আমার কথাটা হচ্ছে যেটা, সেটা আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছি,